পোকো M5 মিড রেঞ্জের বেস্ট স্মার্টফোন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো আজকের ভিডিওতে আমরা পোকো M5 এই ফোনটিকে নিয়ে কথা বলবো। এই ফোনটির বর্তমান আনঅফিসিয়াল প্রাইসটা হলো 15,000 থেকে 16,500 টাকা। তো এই ফোনটিতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট, মিডিয়াটেক হেলিও G99 এর মতো পাওয়ারফুল গেমিং প্রসেসর, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি তিতাস আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই ফোনটির ওয়েট হলো 201 গ্রাম। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.58 ইঞ্চির IPS LCD প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 2408x1080 পিক্সেল, 401 PPI ডেন্সিটি, 16 মিলিয়ন কালার, সাথে 90 হার্টজের রিফ্রেশ রেট। সেই সাথে এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 3, 5000 নিট পিক ব্রাইটনেস। তো এই বাজেট থেকে যথেষ্ট ভালো একটি ডিসপ্লেকে প্রোভাইড করেছে পোকো। বাট হতাশ করার মতো একটি জায়গা রয়েছে, আর সেটি হচ্ছে এই ডিসপ্লেতে রয়েছে একটি ভি টাইপ নচ সেলফি ক্যামেরা, যেটি এই 2023 সালে এসে অমাননযোগ্য। তো এবার কথা বলা যাক ফোনটির প্রসেসর সেকশনকে নিয়ে। এই ফোনটির প্রসেসর সেকশনে রয়েছে মিডিয়াটেক হেলিও G99, যেটি 6 ন্যানোমিটারের 2.2 গিগাহার্টজের অক্টাকর চিপসেট, এবং এর জিপিইউতে রয়েছে মালি G57। এই ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং MIUI 13। তো এই প্রসেসরটির কথা বলতে গেলে এটি দ্বারা যে কোনো ধরনের গেমকেই হায়ার গ্রাফিক্সে প্লে করতে পারবে। PUBG, কল অফ ডিউটি এবং অ্যাসফাল্ট 9 এর মতো হেভি গেমগুলোকে প্লে করে একটি স্মুথ এক্সপিরিয়েন্সকে পেয়ে যাবেন। সেই সাথে এই ফোনটির হিটিং ইস্যুর কথা বলতে গেলে 6 ন্যানোমিটারের প্রসেসর হওয়ায় তেমন একটা হিট হয় না। তো এই বাজেট অনুসারে নাম্বার 1 প্রসেসর সেকশনকে প্রোভাইড করেছে পোকো। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। এই ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেল, আর বাকি দুইটি হলো 2 মেগাপিক্সেল করে ডেপথ ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p 60 fps-এ, যেটি যথেষ্ট ভালো। তো এই বাজেট থেকে যথেষ্ট ভালো একটি ক্যামেরা সেটআপকে প্রোভাইড করেছে পোকো। বাট কমপ্লেন করার মতো একটি জায়গা রয়েছে, আর সেটি হলো এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটিও এই বাজেট থেকে কোনোভাবেই মানা সম্ভব না। আর বাদ বাকি সব কিছু ঠিকঠাকই রয়েছে। তো এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনকে নিয়ে। এই ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি এবং 18 ওয়াটের একটি চার্জার। তো যার ফলে ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো পাবে, এবং 6 ন্যানোমিটারের প্রসেসর হওয়ায় তেমন একটা ব্যাটারি বার্ন করে না। তো এবার যদি এই পুরো ভিডিওটাকে সাম আপ করি, তাহলে এই ফোনটির কয়েকটি বিষয় আমার কাছে খারাপ লেগেছে, আর সেগুলো হলো এই ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে একটি ভি টাইপ নচ সেলফি ক্যামেরা, এবং ক্যামেরা সেকশনে ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই দুইটি সেকশন ছাড়া এই ফোনটির সব কিছুই যথেষ্ট ভালো। তো আপনারা যারা এই বাজেট থেকে একটি গেমিং ফোন কিনতে চান, তারা অবশ্যই এই ফোনটিকে সিলেক্ট করবেন। তো এটিই ছিল আজকের ভিডিওটি একটুও কাজের মনে হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটিকে কমেন্ট সেকশনে লিখে ফেলতে পারেন। কথা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।